তো এখন আমরা সরল অঙ্ক করব। তো সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আগে ভাগের কাজ করতে হয়। তো এখানে আমাদের একটাই ভাগ আছে, তো এই ভাগের কাজটা আগে করব। 2 9 হয় 18, 9 লিখছি, দিয়ে -4 যুক্ত 8 যেরকম আছে সেরকমই করলাম, দিয়ে গুণিত 2 যুক্ত 10 -5 দিয়ে আবার সমান দেবো। সমান দেওয়ার পর আমাদের গুণের কাজ করতে হবে, ঠিক আছে। 9 -4 যেরকম আছে সেরকমই করলাম, যুক্ত 8 কে 8 8 দুগুণ হয় 16 যুক্ত 10 -5। এবার লেখার পর আমাদের এখানে কি করতে হবে না, যোগের কাজ ছায় করতে হবে। তো যোগের কাজ এখানে কি করব, এই যোগগুলোকে এক সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে 9টা প্রথমে আমরা লিখবো, দিয়ে আমরা যুক্ত 16 যুক্ত 10 এগুলো প্রথমে নিয়ে আসবো, দিয়ে তারপরে এই বিয়োগটা পরে নিয়ে আসবো। যোগগুলো আগে নিয়ে আসবো, দিয়ে বিয়োগটা পরে, তারপরে -4 -5। এবার আমরা এখানে যোগগুলা করব। যোগগুলা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 16 আর 10 যদি যোগ করি কত হবে, 26। 26 আর 9 কত হবে, 26 27 28 29 30 31 32 33 34 35। এখানে লিখতেই পারি যে 35। এবার 35 -4 -5। এখন যদি 35 থেকে যদি 9 আরো ঘুরে বিয়োগ করি কত হবে, 4 আর 5 9। তো 35 থেকে 9 আমাদের বিয়োগ করতে হবে। এখানে আমরা লিখছি 35, উপরে লিখছি 35 আর নিচে 9। যদি এটা বিয়োগ করি কত হবে, এখানে এক ধার নেব, কারণ 9 এর থেকে এটা ছোট সংখ্যা আছে, তাই এক ধার নেব 15। 9 এর পর 10 11 12 13 14 15 6 হচ্ছে। আর এখানে কত থাকছে, এক ধার নিয়েছিলাম মানে এখানে 2 আছে, তাহলে 26। তো এখানে 26 আমরা লিখতে পারি। তো 26 এটার উত্তর হয়ে যাবে। তারপর 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের কথা বলা হয়েছে। তো দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তো সেকেন্ড ব্র্যাকেট আমাদের যেরকম আছে সেরকমই করলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 7 নং কত হয়, 63। 63 আমরা লিখব ভাজিত 3। সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 5 3 হয় 15। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। আর ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি না, -7 সেকেন্ড ব্র্যাকেট যুক্ত 33 সমান দেবো। সমান দেওয়ার পর আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3 নাকি, মাইনাস 15 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে, 8 থাকবে নাকি, 8 প্লাস 33। এখন এই যোগগুলোকে এক সাইডে নিয়ে আসতে হবে, মানে 21টা প্রথমে লিখবো যুক্ত 33 মাইনাস তারপরে 8 লিখবো। এখন যদি 21 আর 33 যোগ করি কত হবে, 30 30 40 50 53 54 নাকি, 54 থেকে 8 বিয়োগ করলে কত হবে, -8 লিখলাম। 54 থেকে যদি আমি 8 বিয়োগ করি কত হবে, 54 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে, লেখার দরকার নেই, বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। এক ধার নিলাম 14, 8 পর 9 10 11 12 13 14 6 আর এখানে 4 থাকবে, তাহলে কত হচ্ছে 46। এটাই হয়ে যাবে এটার উত্তর।